হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে একটা সহজ সিনারি শেখাবো। একদমই সহজ, দুটো ডি দিয়ে ঘর বানাবো। ঠিক আছে, দেখো আমি কিভাবে করলাম এটা। একদমই খুবই সহজ। দুটো ডি দিলাম, দেওয়ার পর ঘর হলো। আমি বাঁ সাইডের ঘরের দরজাটা করে নিলাম, এরপর জানালা করব ডান সাইডের ঘরের। ঠিক আছে, খুবই সহজ, তোমরা একটু চেষ্টা করলে পারবে। এবার আমি নদীর পাড় তৈরি করছি, আর এই পাড়টাকে আমি পাড়ের মতো করে যাতে দেখা যায় সেটা করলাম। এবার দূরের গাছগুলো আমি কিভাবে করছি তোমরা দেখে নাও। ঠিক আছে, দূরের গাছ করতে গেলে একটু 3 3 3 3 দিতে হয়, ইংরেজির যেটা 3। এবার আমি ঘরের পিছনে একটা নারকেল গাছ করছি। নারকেল গাছটা দেখো খুবই সহজ, দুটো সোজা দাগ দিয়ে দিলাম, দেওয়ার পর একটু কেটে কেটে দিয়েছি। এবার গাছের পাতা করার পালা। আমরা গাছের পাতাটা করে নিচ্ছি। ঠিক আছে, দেখো খুবই সহজ, এখানেও খুব সহজভাবে 3 দিলে পাতা হয়ে গেল। এই একটা 3। এবার একটু শেড দিয়ে দেব। ওই পেন্সিলটা নিয়েই আমি একটু শেড দেওয়ার চেষ্টা করছি। দেখো খুবই সহজভাবে শেডটা দিচ্ছি। আশা করি তোমরাও পারবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমাদের গাছের পাতাটা কিন্তু হয়ে গেছে। এবার দূরের গাছগাছালিটাকে আমরা একটু শেড দিয়ে দেব, কালো শেড। কেমন হয়েছে একটু দেখো, দেখে আমাকে বলো। ঠিক আছে, এই আমার গাছের শেডগুলো, দূরের গাছগাছালির শেডগুলো হয়ে গেছে। এবার আমি করতে চলেছি আরও দূরের একটা ছোট্ট নারকেল গাছ। আর একটা নারকেল গাছ, একটা দাগ দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি, দেখেছো? সূর্য মামাকে এবার আঁকার পালা। দেখো কি সুন্দর সূর্য আঁকলাম। এবার শেড দিয়ে দিচ্ছি সূর্যের ভিতরে। তারপর কি করব জানো তো? দেখতে থাকো। এবার সূর্যের কিরণটা কিভাবে উঠছে সেটা আমি দেখাবো। এটা শেষ হয়ে গেল, তোমরা দেখে নিয়েছো। এবার আমি কি করব? আকাশ করব। আকাশের মেঘগুলো কিভাবে আছে দেখো, শেড দিয়ে দেব ওই পেন্সিল দিয়েই। ঠিক আছে, খুবই সহজভাবে। এবার একটু হাত দিয়ে ঘষে নিলাম, তাহলে মিশে গেল, তাই না? তোমরাও এটা করো, দেখো সুন্দর হবে। আমি মেঘগুলো এক এক করে করে নেব সব জায়গায়, কিছু কিছু জায়গায়। ঠিক আছে, তোমরা দেখো। এবার আমার আকাশের মেঘগুলো করা শেষ। এবার করব রাস্তা। কত সুন্দরভাবে দেখো, সহজ খুব। তোমরা করবে এবং আমাকে অবশ্যই জানাবে কেমন হলো। ঠিক আছে, এবার একটু ঘাস করছি আমরা। ঠিক আছে, দাগ 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 দিয়ে দেব, আর একটু ছোট্ট 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 দাগ দিয়ে দেবো যেগুলো আমরা ঘাস উঠছে। রাস্তাটা আমরা শেড দিয়ে রাস্তা বোঝানোর চেষ্টা করব। ওকে, এরপর তোমরা দেখে নাও আমি কি করতে চলেছি। ঠিক আছে, একদমই স্কিপ করবে না কিন্তু, তাহলে শিখতে পারবে না। ওকে, এবার আমি হাত দিয়ে ঘষে দিলাম, তাহলে মিশে গেল খুব সহজভাবে। ঠিক আছে, ঘাস তৈরির কাজ শেষ। এবার আমরা ঘরের চালে শেড দেব। খুবই সহজভাবে ওই পেন্সিলটা নিয়েই আমরা শেড দেব, আর একটু হাত দিয়ে ঘষে দেব। দেখো কিভাবে করছি, একদমই খুব সহজ। একদিক থেকে ব্ল্যাক একটু শ্যাডো থাকবে, একদিকে সাদা থাকবে, তাহলে আমাদের ঘরটা সুন্দর লাগবে। ঠিক আছে, আমরা পুরোটা কিন্তু করব না, পুরোটা করলে ভালো লাগবে না। এবার আমি জানলাগুলো কালো করে দিলাম, দরজাটা কালো করার পালা। ওটা ভুললে চলবে কি করে? এবার আমরা দুটো ঘরের দরজাই করে দেব। ঠিক আছে, দেখো কত সুন্দরভাবে করছি। তোমরাও কিন্তু আঁকার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
ঠিক আছে, ভুলবে না কিন্তু। এবার আমি নদীর জলটা করে নিলাম, কত সুন্দরভাবে শেড দিচ্ছি দেখে নাও, একদমই খুবই সহজভাবে। আর একটু আকাশ করে দিলাম মেঘ। হাত দিয়ে ঘষে দেওয়ার পর এবার আমরা ঘরের দেয়ালে একটু শেড দিয়ে দেব, একটু পেন্সিল ঘষে সেটাকে হাত দিয়ে ঘষে দেব, তাহলে আমাদের শেড হয়ে যাবে, একদিকে লাইট একদিকে ডিপ। এবার পুরো উপর থেকে একটুখানি আমরা কালো কালো শেড দিয়ে দেব, যেহেতু এটা পেন্সিল স্কেচ তার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। তারপর কি করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা আপডেট পাবে। আজকের মতো টাটা।